রহমতুল্লাহ, আমি রহমান সেগ্রো থেকে মোহাম্মদ মাসুম পাঠান বলছি। আজ 30 জুন 2026, এখন বেলা 1টা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আমরা আমাদের ট্রায়াল প্রজেক্ট, পাইলট প্রজেক্ট, 10 বিঘার পাইলট প্রজেক্টের ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ শেষ করার পর আমরা কমার্শিয়ালি আমাদের নতুন করে যে প্রজেক্টটা আমরা নিয়েছি, যে জমিগুলো আমরা লিজ নিয়েছি, ইতিমধ্যে আমাদের টাকা দিয়ে অলমোস্ট কমপ্লিট। এখানে আমরা এখন পর্যন্ত 42.5 কাঠা জমি, প্রতি কাঠাতে 8% হিসাবে 42.5 কাঠা জমি আমরা অলরেডি লিজ নেওয়া হয়ে গেছে। আর এরপর আরও কথাবার্তা চলতেছে ইনশাআল্লাহ, পাশাপাশি আমরা এটা অ্যাড করে দিব। তো আমরা আজকে দেখব যে কোন কোন জমিগুলো নিয়ে আমরা লিজ নিয়েছি এবং কোন কোন জমিতে আমরা কোন কোন আইটেমগুলো করব, ক্রপসগুলো করব, সেটার একটা প্ল্যান করার জন্য। পাশাপাশি পিএইচ মিটার দিয়ে আমরা মাটির আর্দ্রতা, পিএইচ লেভেলটা আমরা পরিমাপ করে দেখব। কারণ পিএইচ লেভেলের উপরে বেস করেই মাটির যে সার ব্যবস্থাপনা আছে সেগুলো আমরা শুরু করব। মহান রব্বুল আলামিন যদি আমাদের সহজ করে দেয়, সব কিছু ঠিক থাকলে আগামীকালকে থেকে আমরা জমি চাষ দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। তো চলেন দেখি আমরা কোন কোন জমিগুলো আমরা নিয়েছি। তো শাহরুখ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। তো আমাদের যে জমিগুলো নিয়েছি, হ্যাঁ, তো এটা কি আমাদের নেওয়া হয়েছে? আচ্ছা, এটা কার নাম? ভুট্টু মিয়া। এটা ভুট্টু ভাইয়ের জমি। এটা 4 কাঠা জমি, তাই তো? এই যে একদম ওই পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা। তারপর এরপরের যে প্লটটা, পরেরটা হলো ওই যে তো সাগর। আচ্ছা, এই যে সাগরদের 3 কাঠা, এটা 3 কাঠা। আচ্ছা, এরপরেরটা পরেরটা হলো নাজমুল 5 কাঠা। আচ্ছা আচ্ছা। তো আপনারা দেখতে পারতেছেন আমাদের এই প্লট, এটা 5 কাঠার প্লট, এটা 3 কাঠার প্লট, আর এরপর 5 কাঠার প্লট। এই 3টা প্লট আমাদের নেওয়া হয়েছে। এরপর আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আচ্ছা, এই যে এই প্লটটা, আচ্ছা, এটা কার প্লট? এটা খোকনের 2 কাঠা। আচ্ছা, এটা খোকন 2 কাঠা প্লট। আচ্ছা, এটাও নেওয়া হয়েছে। এটা হলো শাহরুখ ভাই, এটা আপনার? আচ্ছা আচ্ছা, মানে এটা 2 কাঠা আপনার, পরেরটাও 2 কাঠা আপনার, মানে এখানে টোটাল 6 কাঠা। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস দেখালে বুঝতে পারবেন। যেমন আমরা যে জমিটা নিয়েছি, প্রত্যেকটা জমি, এগুলো উঁচা জমি, এখানে সারা বছর কৃষি করা যাবে ইনশাল্লাহ। যদি মহান রব্বুল আলামিন আমাদেরকে বন্যায় কবলিত না করে, সেক্ষেত্রে এখানে পানি উঠবে না। যদি বন্যা আসে তাহলে তো সব জায়গায়, বাংলাদেশের প্রায় অধিকাংশ জায়গায় পানি উঠে যাবে। তো বন্যার বিষয়টা আসলে আমাদের হাতে নেই। বন্যা ছাড়া বর্ষার পানি বা বৃষ্টির পানি এখানে জমবে না ইনশাল্লাহ। কারণ এই প্লটগুলোর নিচে যে জমিগুলো দেখা যাচ্ছে, এগুলো প্রতিটা নিচু জমি, এখানে ধান চাষ হবে। তো এই দিক দিয়ে পানিগুলো সব ওই দিকে চলে যাবে। আর ওই পাশে আমাদের নদী, ঠিক আছে, রাস্তার ওই পাশে নদী। তো ওই পাশের জমির পানিগুলো ওই দিকে চলে যাবে, আর যেই পানিগুলো আসবে এই দিকে চলে যাবে, চারোদিকে পানিগুলো চলে যাবে। আর এখানে সব উঁচা জমি। এখানে আমরা সারা বছর আমরা যে হাই ভ্যালু ক্রপসগুলো নিয়ে রিসার্চ করতেছিলাম, ট্রায়াল করতেছিলাম, যেমন আপনার হাইব্রিড মরিচ, শসা, হাইব্রিড বেগুন, তারপরে টমেটো, করলা, ক্যাপসিকাম, বিটরুট, তারপর ওয়াটারমেলন, তারপর রকমেলন, বিভিন্ন উন্নত জাতের দামি যে ফসলগুলো, যেগুলো অফ সিজনে, সেগুলো করার জন্য আমাদের সারা বছরের যে জমিগুলো লাগবে, যেখানে পানি উঠবে না, আদর্শ জমি এগুলো। এবং এই জমির উর্বরতা কেমন ভাই? এখানে জমির মাটিগুলো ভালো আছে ইনশাআল্লাহ, সকল সবজির জন্য যথেষ্ট ভালো। এটা আমি অনেকের কাছ থেকে শুনেছি, যত্র এরিয়ার থেকে সব থেকে ভালো জমিগুলোর মধ্যে এটা একটা, তাই তো? আচ্ছা, তাহলে চলুন দেখা যাক আর বাকি যে জমিগুলো। আচ্ছা, এটা হলো হাজির সাহেবের 10 কাঠা। আচ্ছা করে এই যে জেলা কাটা আমরা দালা বিস্তার সহ। আচ্ছা, এই যে এখান থেকে শুরু করে একদম 4টা প্লট, এই প্লট, এর পরেরটা, এর পরেরটা, এর পরেরটা, একদম রাস্তার আগ পর্যন্ত টোটাল 10 কাঠা জমি। এটা পুরোটা আমাদের। তার মানে এখান থেকে একদম স্কোয়ার হয়ে ওই পাশ থেকে 3টা প্লট, এইদিকে 3টা প্লট, হ্যাঁ, এই পুরোটা। আর এই দিক থেকে
এই দিক থেকে রাস্তা বরাবর একদম পুরোটা ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর এরপর হচ্ছে এই যে প্লট উপর মে এক কাটা 3 কাটা আছে না, জি জি, এই যে 2 কাটা, এই যে হলো 1 কাটা। আচ্ছা আচ্ছা, সাইফুল আছে না, হ্যাঁ 1 কাটা আছে না সাইফুলে, হ্যাঁ হ্যাঁ সাইফুল, চাচা বাচ্চা দুজনের 2 কাটা আর কি। আচ্ছা এই পুরোটা হচ্ছে 2 কাঠা, 2 কাটা, হ্যাঁ মানে এই যে এই স্কয়ার থেকে এটা 2 কাঠা, 2 কাটা, হ্যাঁ 1 কাঠা হচ্ছে যে সাইফুলের, 1 কাঠা হচ্ছে লগে খোকন, কোনের, হ্যাঁ মানে খোকনের 3 কাঠার 2 কাঠা এখানে আর 1 কাঠা লগে এখানে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আর কাজিমউদ্দিন আছে না 1 কাটা, জি জি কাজিমউদ্দিন 1 কাটা, এই যে কাজিমউদ্দিন 1 কাটা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কাজিমউদ্দিন 1 কাটা, 1 কাঠা। আচ্ছা আচ্ছা জানিয়ে যায় দেখা হ্যাঁ রুহুল আমিন আছে না 3.5 কাটা, হ্যাঁ, তাই হ্যাঁ রুহুল আমিন 3.5 কাটা, তাইজুলকে 3.5 কাঠা আছে। 3.5 কাটা, এই যে আচ্ছা, তারপর রুহুল আমিন, হ্যাঁ 3.5 কাঠা। এই যে এই যে আচ্ছা। বাড়ি থেকে দিলে, এই যে আচ্ছা আচ্ছা, ওই প্লটটা 3.5 কাঠা, 3.5 যদি ওখানে 4 কাঠা আছে, আধা কাঠা হচ্ছে ওই যে জানালা। ছায়ার জন্য বাঁধা আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই তো সাগর রাত 4.5 কাটা। আচ্ছা আচ্ছা, 7.5 কাঠার 3 কাঠা হচ্ছে যে ওই পাশে ছিল, আর এটা হচ্ছে 4.5 কাঠা প্লট। আর তাইজুল ভাই 3.5 কাটা, এই যে তাইজুল ভাই 3.5 কাঠা। আচ্ছা এই হ্যাঁ, মোট প্রজেক্ট শেষ। তার মানে হচ্ছে আমাদের আপনারা দেখতে পারবেন ওই পাশ থেকে পুরোটা ওই দিকে, এবং এই র আর এই র, এই দুইটা র হচ্ছে একদম যতটুকু ক্যামেরায় দেখা যাচ্ছে পুরো রাস্তা পর্যন্ত, পাশাপাশি ওই প্লটটাও 4 কাঠার, সব কিছু মিলে এখানে 42 কাঠা জমি আছে। এবং আমাদের আরও কিছু জমি নিয়ে কথাবার্তা চলতেছে, এইগুলো কাজ চলমান হওয়ার পর যদি আমাদের প্রয়োজন হয় বা আমরা ক্যাপাবল হই, বা আরও কেউ যদি হচ্ছে রাজি থাকে, আমরা এটা নিয়ে নিব ইনশাআল্লাহ। আর যদি ক্যাপাবল না হয়, আমরা এই সিজনটা এগুলো দিয়ে কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে, যদি আমাদের এই প্রজেক্টটাতে আমরা সাকসেসফুল হতে পারি, তাহলে এখানে 2 চোখ যতদূর যায় আপনারা দেখতে পারবেন ক্যামেরাটা দিয়ে, অফুরন্ত জমি আছে, এগুলো সবই তাদেরই জমি। তো এখানে আমরা চাষ করতে পারবো, যে নিচা জমিগুলো বর্ষার শেষ হলে পানিগুলো চলে গেলে এখানে অফুরন্ত 100 বিঘা, 200 বিঘা, 500 বিঘা, 1000 বিঘাতেও আমরা হচ্ছে চাষাবাদ করতে পারবো ইনশাল্লাহ। তো এটা ছিল আজকে আমাদের নতুন করে প্লট নেওয়ার আপডেট। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রজেক্টের জন্য দোয়া করবেন, যাতে মহান রব্বুল আলামিন আমাদের প্রজেক্টগুলোকে সফলতার সাথে শেষ করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।